আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টার পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্টোরি মাইনর 4 পেপার তোমাদের সিলেবাসের শিরোনাম এখানে দেওয়া রয়েছে। তোমাদের এই সিলেবাস অনুযায়ী পড়তে হবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তোমাদের সামনে আমি 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তুলে ধরবো। তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। হিস্টোরি মাইনর পেপারের জন্য শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তবে আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না, তাই অকারণে তোমরা দামাদামি করে মেসেজ করবে না, আমাদের সময়ের অপচয় করবে না, তোমাদের মূল্যবান সময়ও নষ্ট করবে না। তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো, ভীষণভাবে উপকৃত হবে, তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। দেখো, সিলেবাস 2025 তোমাদের সিলেবাসে কি কি রয়েছে দেখো। ইংলিশে রয়েছে, আমি বাংলা অংশটুকু পড়ে শোনাচ্ছি। দেখো, মোগল সাম্রাজ্যের পতন এবং আঞ্চলিক শক্তির উত্থান। ও 1 নম্বর অধ্যায়ে ইউনিট 1-এর 1 অধ্যায়ে তোমাদের রয়েছে মোগল দরবারের গোষ্ঠী ও রাজনীতি, জায়গিরদারি ব্যবস্থার সংকট। এরপরে রয়েছে মারাঠা শক্তি, শিখ শক্তি এবং বাংলার নবাবদের উত্থান। ইউনিট 2-এ তোমাদের পড়তে হবে ব্রিটিশ শাসনের সম্প্রসারণ ও একত্রীকরণ। 1 নম্বরে রয়েছে বাণিজ্যবাদ, বৈদেশিক বাণিজ্য, বাংলা থেকে রাজস্ব আদায় পদ্ধতি। 2 নম্বরে রয়েছে বাংলা ও মহীশূর রাজ্যের উদ্ভব ও বিকাশ। 3 নম্বর ইউনিটে তোমাদের যেগুলো পড়তে হবে, 3 নম্বর ইউনিটে উপনিবেশবাদে রূপান্তর, ঔপনিবেশিক রাষ্ট্রের অস্ত্র, সেনাবাহিনী, পুলিশ, আইন। তারপরে রয়েছে শিক্ষা, প্রাচ্যবাদ ও পাশ্চাত্যবাদ। 3 নম্বর অধ্যায়ে রয়েছে ভূমি রাজস্ব ব্যবস্থা। 4 নম্বরে রয়েছে অবশিল্পায়ন। 5 নম্বরে রয়েছে সম্পদের নিষ্কাশন। 4 নম্বর ইউনিটে রয়েছে প্রতিরোধ আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ আর 1857 সালের বিদ্রোহ। এই ছিল তোমাদের সিলেবাস। তবে সিলেবাসের কলেবর তোমাদের ছোট মনে হতে পারে, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে, অনেক বড় সিলেবাস তোমাদের। তোমরা যদি এই সিলেবাস অনুযায়ী নোটস সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষা 100% কমন পাবে। তাই যদি তোমরা নোটস সংগ্রহ করতে চাও, তাহলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে এবং লিখে দিতে হবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্টোরি মাইনর 4 পেপার। তাহলেই তোমাদের প্রশ্নোত্তরের PDF কপি পাঠিয়ে দেওয়া হবে। তোমরা যে প্রশ্নগুলো দেখবে, এই প্রশ্নগুলোতে যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেইগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, আর যেগুলো কম স্টার দেওয়া রয়েছে সেইগুলো তুলনামূলক কম ইম্পর্টেন্ট, আর যেগুলোতে স্টার দেওয়া নেই সেইগুলো তোমাদের ততটা গুরুত্বপূর্ণ নয়। তবে যারা ভালো রেজাল্ট করতে চাও এবং 100% কমন পেতে চাও, তোমরা সেই প্রশ্নগুলো মোটামুটি দেখে রাখবে যেগুলোতে স্টার দেওয়া নেই, আর যেগুলোতে স্টার দেওয়া রয়েছে সেগুলোই লাস্ট মিনিট সাজেশন, সেইগুলো খুব ভালো করে পড়বে। দেখো, ইউনিট 1-এর 1 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, মোগল সাম্রাজ্যের অভিজাত শ্রেণীর গঠন কিরূপ ছিল, অথবা তুমি কি মনে করো অভিজাত বর্গ মোগল দরবারের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল। 2 নম্বর প্রশ্ন, মোগল দরবারের দল রাজনীতি কি মোগল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল। 3 নম্বর প্রশ্ন, মোগল সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। মোগল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেব কতটা দায়ী ছিল। তারপরের প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতিকে মোগল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল। 5 নম্বর প্রশ্ন, মোগল যুগে কৃষি সংকট বলতে কি বোঝো। কৃষি সংকট মোগল সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী ছিল। 6 নম্বর ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, জায়গিরদারি সংকট বলতে কি বোঝো। মোগল সাম্রাজ্যের পতনের জন্য জায়গিরদারি সংকট কতটা দায়ী ছিল। এখানে আরও অথবা রয়েছে। এরপরের 2 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, শিবাজীর নেতৃত্বে মারাঠা শক্তির উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন, শিবাজীর শাসন ব্যবস্থার পরিচয় দাও। তারপর 3 নম্বর প্রশ্ন, প্রথম বাজিরাও কিভাবে হিন্দু শাহী নীতিকে কার্যকর করেছিলেন, তিনি কি সফল হয়েছিলেন। তারপর প্রশ্ন, তুমি কি মনে করো যে শিবাজী প্রবর্তিত রাজস্ব ব্যবস্থা মোগল শক্তিকে প্রতিরোধের জন্য প্রয়োজনীয় একটি পদক্ষেপ ছিল। 5 নম্বর প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠা শক্তির পতনের কারণ কি ছিল। পানিপথের তৃতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। এখানে অথবা রয়েছে। তারপরের প্রশ্ন, এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ,
আঞ্চলিক শক্তি হিসাবে শিখ শক্তির উত্থানের ইতিহাস বিবৃত করো, বা শিখ নেতা গুরু গোবিন্দ সিংয়ের কৃতিত্ব আলোচনা করো। বালাজি বাজিরাও এর অধীনে পেশওয়াতন্ত্র কি মারাঠা সাম্রাজ্যকে গৌরবের শীর্ষে উন্নীত করেছিল আলোচনা করো। শিখ শক্তির অগ্রগতিতে রণজিৎ সিংয়ের কৃতিত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন, বাংলার স্বাধীন নবাবের প্রতিষ্ঠা কিভাবে হয়, বা মুর্শিদ কুলি খান নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান বর্ণনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই তিনটি প্রশ্নের মধ্যে যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে, এই তিনটি প্রশ্ন আমি বেশি স্টার চিহ্ন দিয়েছি। তিনটির মধ্যে একটি অবশ্যই পরীক্ষায় আসবে, দুটিও আসতে পারে। তারপরে 2 নম্বর ইউনিট থেকে প্রশ্ন দেখো, অষ্টাদশ শতাব্দী বা অষ্টাদশ শতকে কি কৃষি ও শিল্পের বাণিজ্যিকরণ ঘটেছিল? তারপরে কৃষি শিল্প বাণিজ্যের উপরে অষ্টাদশ শতাব্দীর প্রভাব আলোচনা করো। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন, ফারুক সিয়ারের ফরমানের মূল বিষয় কি ছিল? বাংলার অর্থনৈতিক ইতিহাসে 1770 এর মন্বন্তরের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপরে 2 নম্বর অধ্যায় থেকে বাংলার স্বাধীন নবাবী প্রতিষ্ঠায় মুর্শিদ কুলি খাঁর অবদান আলোচনা করো। মুর্শিদ কুলি খাঁর সময়ে ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। আলীবর্দী খাঁর শাসনকালে মারাঠা আক্রমণের ফলাফল সম্পর্কে আলোচনা করো। ইউরোপীয় বণিকদের সঙ্গে আলীবর্দী খাঁর সম্পর্ক বিশ্লেষণ করো। সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি কী ছিল, বা পলাশী যুদ্ধের গুরুত্ব বা তাৎপর্য বা ফলাফল সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর, আঞ্চলিক রাজ্য হিসাবে মহীশূর রাজ্যের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো, অথবা হায়দার আলীর নেতৃত্বে মহীশূর রাজ্যের উদ্ভবের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। মহীশূর রাজ্যের টিপু সুলতানের কৃতিত্ব আলোচনা করো। এরপরে 3 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট বা সনদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, পিটের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, ওয়ারেন হেস্টিংসের বিচার বিভাগীয় সংস্কার সম্পর্কে আলোচনা করো। লর্ড কর্নওয়ালিসের প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কার সম্পর্কে আলোচনা করো। তারপরে লর্ড ডালহৌসির ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন তার নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কী বোঝো? তারপরে 7 নম্বর, সত্যবিলাপ নীতি বলতে কী বোঝো? এর মূল শর্তগুলি কী কী? 8 নম্বর প্রশ্ন, ভারতের রেলপথ প্রবর্তনের কারণগুলি কী ছিল? রেলপথ প্রবর্তনের ফলাফল বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন 8 নম্বর, ভীষণ গুরুত্বপূর্ণ, শিক্ষা সম্পর্কে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো, অথবা এদেশে প্রাচ্য পাশ্চাত্য বিতর্কের প্রেক্ষাপটে ইংরেজি শিক্ষা প্রবর্তনে মেকলের প্রধান যুক্তিগুলি কী কী ছিল। তারপরের প্রশ্ন, ভূমি রাজস্ব ব্যবস্থা থেকে লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি সম্পর্কে আলোচনা করো। চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রবর্তিত হয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত দ্বারা জমিদার শ্রেণী কতটা লাভবান হয়েছিল? রায়তওয়ারি ব্যবস্থা সম্পর্কে বলতে কী বোঝো? এর সুফল ও কুফল সম্পর্কে আলোচনা করো। ওয়ারেন হেস্টিংসের রাজস্ব সংস্কার সম্পর্কে আলোচনা করো। এরপর অবশিল্পায়ন থেকে প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের বাণিজ্য ও শিল্পের অবস্থা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবেই, অবশিল্পায়ন বলতে কী বোঝো? অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? অথবা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে দেশীয় শিল্পের অবক্ষয় বা পতনের কারণগুলি কী ছিল? তারপরের প্রশ্ন, সম্পদের নিষ্কাশন থেকে সম্পদের বহির্গমন বা নিষ্কাশন বলতে কী বোঝায়? কী কী পদ্ধতিতে সম্পদের বহির্গমন হয়েছিল, বা সম্পদের নিষ্কাশন সম্পর্কে যা জানো লেখো। এরপরের প্রশ্ন, প্রতিরোধ আন্দোলন থেকে 4 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, অথবা ওয়াহাবি আন্দোলনের কারণ ও গুরুত্ব সম্পর্কে লেখো। 2 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের কারণ ও ফলাফল বা গুরুত্ব সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। তারপরে 1857 বিদ্রোহের কারণগুলি লেখো। তারপরে 5 নম্বর প্রশ্ন, 1857 বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের জাতীয় উত্থান
বলা যায় কি আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, তোমরা যদি এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষা 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে, তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে পাঠিয়ে দেওয়া হবে। তবে পেমেন্ট করে সঙ্গে সঙ্গে ফোন করবে না, পেমেন্ট করে রিসিপ্ট কপি পাঠিয়ে মেসেজ করে দেবে, আমরা ঠিক তোমাদের নোটস পাঠিয়ে দেবো। কারণ পেমেন্টটা চেক করতে হয়, তারপরে পিডিএফটা সেন্ড হতে কিছুটা সময় লাগে। তাই তোমরা উতলা হবে না, তোমাদের ভয়ের কোনো কারণ নেই যে তোমরা পেমেন্ট করবে নোটস পাবে না, এমন হবে না। এটি একটি বিশ্বস্ত সংস্থা, আর তোমাদের আমরা পুরো আমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপিটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের যেহেতু রেডি আছে, তোমাদের পিডিএফ কপি কেন দেবো না। যারা শুধু ভিডিওতে বলে আমাদের সঙ্গে যোগাযোগ করো নোটস পেয়ে যাবে, যারা কিছু দেখায় না তাদের কাছে তোমরা ভয় পাবে, বা কখনো ফেসবুক বা হোয়াটসঅ্যাপের গ্রুপ থেকে নোটস সংগ্রহ করতে যাবে না, তাহলে তোমরা ফ্রডের শিকার হবে। কারণ অনেকেই নোটস দেব বলে বিভিন্ন গ্রুপ তৈরি করছে, তারপরে তারা নোটস দিচ্ছে না, তারা টাকা মেরে দিচ্ছে, এইরকম অভিযোগ আমাদের কাছে আসছে এবং প্রচুর ছেলে মেয়ে, যে কারণে অনেকে আমাদেরকে বিশ্বাস করতে পারছে না। তোমাদের ভয়ের কোনো কারণ নেই, তোমরা নিশ্চিন্তে আমাদের ভরসা করতে পারো। তোমাদের সামনে আমি পিডিএফ কপি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটাই তোমরা পেয়ে যাবে। আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে আমাদের 12খানা ইউনিভার্সিটি নোটস তৈরি করা হয় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা, এবং প্রচুর টাকা খরচ করে এই নোটস তৈরি করা হয়। তাই তোমরা অকারণে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। কারণ একসঙ্গে গুছিয়ে তোমরা মাত্র 250 টাকায় কমপ্লিট নোটস পেয়ে যাবে, শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব উত্তর সহ। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আমাদের এই কাজ চালিয়ে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় অর্থ, তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো, সেই প্রয়োজনীয় অর্থ আসবে, তাহলে আমরা পরবর্তী সেমিস্টারেও আমরা নোটস তৈরি করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা সবসময় আমাদের সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে, তাহলে আমাদের এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং পরীক্ষায় খুব খুব ভালো ফলাফল করো এবং ভবিষ্যৎ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।